পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি হচ্ছে সিইএসসি লিমিটেড। সিএসসিএল হচ্ছে Q1-এর রেজাল্ট আউট হয়ে গেছে। Q1-এর রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে সিইএসসি লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে Q1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো সিএসসি লিমিটেড এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 172 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 16.21 হচ্ছে পিই রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 192 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক হাই। আমরা যদি কোম্পানিটার 52 উইক লো দেখি তাহলে কত আছে 76 টাকা 70 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে কত, একদিনের পারফরমেন্স হচ্ছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 4.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 30%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 26%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 120%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের শর্ট টার্মে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 118%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5691%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 1999-এ, তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5691%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। বাট এই চার্ট প্যাটার্নটার মধ্যে প্রচুর ভলিটিলিটি আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গাগুলোতে খুবই বড় বড় কারেকশনস রয়েছে। তো ভলিটিলিটি রয়েছে, তার কারণটা হচ্ছে এই কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে কিন্তু প্রচুর ভলিটিলিটি রয়েছে। প্যারালালি কোম্পানিটা কিন্তু পাওয়ার জেনারেশন সেক্টরের কোম্পানি, তো পাওয়ার জেনারেশন সেক্টর থেকে কিন্তু সেই অর্থে ওয়েলথ ক্রিয়েট পসিবল হয় না। তার কারণ কি, গভর্নমেন্টের ইনভলভমেন্ট থাকে। তো সেই কারণেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভলিটিলিটি রয়েছে চার্ট প্যাটার্নটার মধ্যে। এটাই হচ্ছে মূল কারণ বা মূল রিজন আমরা বলতে পারি। এখন দেখার বিষয় কোম্পানিটার Q1-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার Q1-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে Q1-এর রেজাল্টে। আগে আমরা আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে Q1, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে।
তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো রিফ্রেশ হলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হয়ে যাবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 4,918 কোয়ার্টার ওয়ানে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,460 এবং এক বছর আগে ছিল 4,369। তাহলে এক বছর আগের 4,369টা এখন কত হয়ে গেছে 4,918। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,460, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 4,918। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে আমরা পাচ্ছি কি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 5,115, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,613 এবং এক বছর আগে ছিল 4,194। তাহলে এক বছর আগের 4,194টা এখন কত হয়ে গেছে 5,115। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,613, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 5,115। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব অপারেটিং প্রফিট, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন এই রেগুলেটরি ইনকামটাকে যোগ করে আপনারা এটাকেই অপারেটিং প্রফিট বলতে পারেন, প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 4,092 কোয়ার্টার ওয়ানে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 419 এবং এক বছর আগে ছিল 439। তাহলে এক বছর আগের 439টা এখন কত হয়ে গেছে 492। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 419, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 492। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে 388, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 415 এবং এক বছর আগে ছিল 368। তাহলে এক বছর আগের 368টা এখন কত হয়ে গেছে 388। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 415, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 388। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার ওয়ানে কত আছে 2.85, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3.02 এবং এক বছর আগে ছিল কত 2.62। তাহলে এক বছর আগের 2.62টা এখন কত হয়ে গেছে 2.85। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.02, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিন্স হচ্ছে কোয়ার্টার ওয়ানে হয়ে গেল 2.85। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশানটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশানটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে।
তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি সিইএসসি লিমিটেডের হচ্ছে Q1 রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।